আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজ শনিবার অর্থাৎ শবে বরাতের আজকে শেষ রাত। তাই সেই শবে রাতের সম্পর্কেই আজকে কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হায় আল্লাহ, আমরা কতই না গুনাহ করেছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, সমস্ত অঙ্গের দ্বারা যা কিছু গুনাহ করেছি রে মাওলা, আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাবো। আজকের আল্লাহ তাআলাই নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলিয়াছিলেন যে বান্দা আখেরি জামানার বান্দার হায়াত একদমই কম হবে। তাই হযরতে আদম আলাইহি ওয়াসসালাম উনি হুজুর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে আল্লাহ, যদি আখেরি জামানার মানুষের এত কম বয়স এবং কি এত কম হায়াত আপনি দিবেন, তাহলে তারা কিভাবে আমাদের সমান আমল করতে পারবে? আল্লাহ তাআলা তখন হযরত আদম আলাইহিসসালামকে বলিয়াছিলেন, হে আদম মের সন্তান, তুমি জানিয়া রাখিও যে আমাদের হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষ একদম দুর্বল অবস্থায় হবে এবং পরিশ্রম বেশি হবে না এবং একদমই দুর্বল হবে। তাই তিনারা বেশি আমল করতে পারবে না, তিনারও হায়াত একদমই কম দেওয়া হবে। কারণ অর্থাৎ আজকে শবে বরাতের শেষ নিঃশ্বাস। তাই মাগরিব থেকে নিয়ে এই সুবে সাদেক আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সপ্তম আকাশের নিচে আসবেন এবং বান্দাদেরকে বলবে, আজকে লাস্ট দিন, উঠো, আজকে তোমাদের ঘুমানো দিন নয় এবং তোমরা ঘুমাইতে পারবে। আল্লাহ তাআলা আসিয়া ডাকবে। কোনো মানুষ যদি না সাড়া দেয়, তাহলে আল্লাহ তাআলা নিজে আবার একদম আকাশের উপরে চলে যাবে। তাই আপনাদেরকে বলতেছি, আজকের এত নিয়ামতের রাত, এত বরকতময় রাত, এই রাতটিকে ঘুমের ঘরে কাটাবেন না এবং কি আপনার আর আমার সগীরা কবিরা জাহেরি বাতিনি শিরকি বিদআতি জানা অজানা হাতের দ্বারা, পায়ের দ্বারা, সমস্ত অঙ্গের দ্বারা কতই না গুনাহ করেছি মাওলা। হায় আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে লক্ষ্য না করে তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের যাবতীয় গুনাহটা মাফ করিয়া দাও। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আমরা আজকে ক্ষমা প্রার্থনা করব। হায় আল্লাহ, এক বছরে কতই না গুনাহ করিয়াছি, আগামীতে এই আমরা শবে বরাত পাবো কিনা আল্লাহ তাআলা তুমি ভালো জানো। তাই আল্লাহ, যদি আগামীতে না পাই, তাহলে হায় আল্লাহ, এইটাই যদি আমাদের শেষ হয়ে থাকে, তাহলে আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদিগকে গুনার দিকে লক্ষ্য না করে আমাদিগকে সবাইকে ক্ষমা করে দেন। হায় আল্লাহ, তখন আল্লাহ তাআলা নিজেই ক্ষমা করে দিবেন। সপ্তম আকাশে উনি নিজেই আসতেছে এবং বান্দাদেরকে ডাকতেছে। আমরা যদি এখন সাড়া না দেই, আল্লাহ তাআলার কোনো কিছুই হবে না। ও পর্দার আড়ালে থাকা মা এবং ভগ্নীগণ, আপনাদেরকেও বলতেছি যে আজকের রাতটিকে আপনার ঘুমের ঘরে কাটাবেন না এবং কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাইয়ে আল্লাহ তাআলার কাছে থেকে, হায় আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। হায় আল্লাহ, আজকের রাতটিকে যদি আপনি আর আমি ঘুমের ঘরে কাটাইয়া দেই, আল্লাহ তাআলার কোনো কিছু করতে নাই। তাই আমরা আজকের রাতটিকে পবিত্র রাত, সেই রাতটিকে আল্লাহ তাআলার কাছ থেকে
ক্ষমা চাইব এবং কি আগের পাঁচের বিগত জিন্দিগির গুনাহ খাতা আল্লাহ তাআলা যত মাফ করে দেয় সেই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাব। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছে, তোমরা চাও আমি তো তোমাদের জন্য দুনিয়ার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলিয়াছেন ইসমে আজম, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা হাতের দ্বারা পায়ের দ্বারা সমস্ত অঙ্গের দ্বারা যা কিছু গুনাহ করেছি মাওলা আগের পাশের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই বিশ্বের সবাইকে এই ইসমে আজম পড়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আলো বলতেছেন, হে বান্দারা তোমরা উঠো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা ছাড়া যদি তোমরা কবরে যাও আমি তাহলে তোমাদেরকে কেমন করে চিনব? আয় আল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা কখনো তওবা ছাড়া যদি মারা যাও, হায় আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগটা তুমি দিও। হায় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু কলেমা নসিব করিয়া দিও। হায় আল্লাহ খাস করে মাওলা এই বিশ্বের সবাইকে আল্লাহ তুমি হেদায়েতে নূর তাইয়্যিবা দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।